নিয়ে আজকে তৈরি করছি আমি সহজ পদ্ধতিতে ভাত পোলাও তৈরি করা, যেটা কাতলা মাছ খুবই পছন্দ করে। কাতলা এবং রুই মাছ খুবই পছন্দ করে এই ভাত পোলাওটি। একদম সহজ পদ্ধতিতে তৈরি হবে এই ভাত পোলাও। দেখতে থাকুন কী করে আমি ভাত পোলাওটা তৈরি করছি। তার জন্য আমাদের কী কী মশলা লাগছে দেখে নিন। যে আমাদের প্রথমে লাগছে হচ্ছে বড় এলাচ, যেটা আছে আমাদের এমনি এলাচ 8 পিস। আমি 200 গ্রাম চালের আমি ভাগ আপনাদের বলছি। 200, যেহেতু আজকে আমি কালকে আমার মাছ ধরা আছে, আমি 200 গ্রাম চালের ভাত পোলাও বানাবো। তো লাগবে হচ্ছে 8 পিস আপনাদের এলাচ, লাগবে একটি হাফ জায়ফল, একটি ছোট 1 আঙুলের একটি 1 করের সমান নিয়ে নেবেন, একটি দারচিনি, 1 পিস কাঁকড়া, 1 পিস কাংলা, আর হাফ জয়ত্রী, আর একটি তেজপাতা, আর লাগবে নারকেল তেল, লাগবে ঘি। আর আমি 200 গ্রাম এই গোবিন্দভোগ চাল নিয়েছি। 200 গ্রাম গোবিন্দভোগ চাল নেবেন আপনারা, এই চালটি ব্যবহার করবেন, গোবিন্দভোগ চাল। আমি এটি যখন তৈরি করি তার 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দিই, যাতে খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, যাতে নরম হয়ে যাবে এটি। জল বসিয়েছি, তো জলটা আপনার ভাগটা আপনি বুঝে নেবেন কীরকম। 1% নেবেন হচ্ছে কি আপনার চাল, আর 3% নেবেন হচ্ছে জল। মানে যদি আপনি একটা বাটি, ছোটো বাটি পুরো যদি চাল নেন, আর ওই সমান সমান 3 বাটি জল নেবেন ভরে, তাহলে দেখবেন আপনাদের পরিমাণটা ঠিকঠাক হয়ে যাবে। আমি এই এলাচগুলোকে থেতো করে নেব। এলাচটাকে থেতো করে নিলাম, জায়ফলটাকে হালকা একটু থেতো করে নেব, থেতো করে নিলাম। জয়ত্রীটাকে একটু কেটে নেব। হয়ে গেছে। এবার দেখুন আমি এটাকে এই যত মশলা আছে, আমি জল বসিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। এখন আমি এগুলোকে দিয়ে দেবো। এখন প্রথমে আমি চাল দিচ্ছি না, প্রথমে আমি মশলাগুলো দেবো। তেজপাতাটা কুচি করে দেবো। জলটা আমার যখন ফোটা শুরু হয়ে যাবে, তখন আমি এখানে আমার যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন জল আমার ফুটে গেছে, জলটা ফুটছে। এবার আমি চালটা দিয়ে দেবো এর মধ্যে। আমি চালটা দিচ্ছি। এটা আঁচ বাড়াবেন না, আগুনের আঁচটা বাড়াবেন না, একদম হালকা আঁচে বানাবেন, কারণ এটা নিচে লেগে গেলে খুবই বিপদ। নিচে যাতে না লাগে এটা, সেইভাবে আপনারা করবেন। তো এটা এখন আমাদের ওয়েট করতে হবে হালকা আঁচে দিয়ে, কতক্ষণে ভাতটা ফোটে আমাদের দেখতে হবে। আর ভাতটা এমন থাকবে যাতে একদমই না নরম হয়ে যায় আর একদমই না শক্ত থাকে, আর এবং জল যাতে খুবই টেনে যায়, জল বেশি থাকবে না, জল টেনে যাবে, সেইভাবে এটাকে রান্না আপনারা করবেন, সেইভাবেই বানাবেন, যাতে বেশি পরিমাণ জল না থাকে। আমি আঁচ একদম কমিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। একদম আঁচ কমিয়ে আপনারা রান্না করবেন, এটা বানাবেন। এবং দেখবেন এটা চালটা যখন আপনারা হাত দিয়ে টিপবেন, এরকমভাবে যখন হাত দিয়ে টিপবেন, দেখবেন কোনো দানা থাকবে না, এরকম গলে যাবে। সেইভাবেই আপনারা এটা করবেন। আর যদি দেখবেন দানা হয়ে যায়, তখন আপনাদের ছাতুর সাথে এটা মাখতে খুবই অসুবিধা হবে, দানা দানা থাকবে। দেখতে পাচ্ছেন এখন আমাদের এই ভাত পোলাওর যে চালটা, এটা মোটামুটি রেডি হয়ে এসছে। এখনও কিছুটা জল রয়েছে, দেখুন এখনও কিছুটা জল রয়েছে। এই জলটাও আমি টানিয়ে দেবো। আপনারা কী করবেন, খুবই সাবধানে দেখে নেবেন একটা চাল তুলে, এটা মিশে যাচ্ছে নাকি। দেখছেন পুরো একদম মিশে গেল আমার আঙুলের সাথে। এইভাবেই আপনারা করবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। যদি পরিমাণ মতো আবার যদি জল দিতে হয়, তাহলে আবার জল দিতে পারেন আপনারা, ঠিক আছে। এখনও আমার এখানে কিছুটা জল রয়েছে, অনেকটা জল রয়েছে। এই জলটা আমি একটু টানিয়ে নেব, মানে একটু আঁচটা কমই রাখবেন, আঁচটা বেশি বাড়াবেন না আগুনের। আর একটু ফুটিয়ে নেব, যাতে জলটা একটু কমে যায়। জলের পরিমাণটা থাকবেই না বলতে গেলে, ঠিক আছে। এখন অনেকটা জল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, জলটা আমি পুরোটাই টানিয়ে নিয়েছি, এখন আর জল নেই, জলটা টেনে গেছে। এবার আমি মেশাবো এর মধ্যে নারকেল তেল এবং ঘি। পরিমাণটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। প্রথমে দিলাম নারকেল তেল, এটা শেষ হয়ে গেছে, আগে একটু ছিল আমার, এটা শেষ করে দিলাম। এটা নতুন একটা দিলাম নারকেল তেল,
নাড়বেন বন্ধুরা। এরপরে আরেকটি জিনিস আছে, যেটা আমি এটা হচ্ছে গিয়ে সারপ্রাইজ রেখেছি, আপনারা দেখতে পারবেন। আমি সবার লাস্টে একটা জিনিস আমি মেশাবো, আপনারা দেখুন। এরপরে দেবো ঘি, এরপরে দিচ্ছি আমি ঘি। বন্ধুরা ভালো ঘিটা ব্যবহার করবেন। আমি ঘি ইউজ করি অন্নপূর্ণা গাওয়া ঘি, 1 নম্বর গাওয়া ঘি, সেই ঘিটাই আপনারা ব্যবহার করবেন। মনে করে এটি তৈরি করে 1 চামচ অবশ্যই খেয়ে দেখবেন, অবশ্যই খেতে পারবেন, এতে কোনো খারাপ জিনিস দেওয়া নেই, আপনারা যে না খেতে পারবেন। এটা অবশ্যই খেয়ে টেস্ট করে দেখবেন, যদি আপনার ভালো লাগে অবশ্যই কাতলা মাছ রুই মাছের অবশ্যই ভালো লাগবে। খুবই সুন্দর একটি গন্ধ বেরোচ্ছে, অতুলনীয় অপূর্ব একটি গন্ধ। এতে দেবেন সামান্য 1/2 চামচ, দেখতে পাচ্ছেন 1/2 চামচ চিনি, 1/2 চামচ চিনি দেবেন। মনে রাখবেন আঁচ একদম কম দিয়ে এটা তৈরি করবেন, যদি আঁচ আপনাদের বেশি হয় তাহলে কিন্তু নিচে লেগে গেলে বিপদ। এরপরে যে জিনিসটা আমি দেবো সেটা হচ্ছে গিয়ে নারকেল ডাস্ট, দেখতে পাচ্ছেন নারকেল ডাস্ট, সবার শেষে দিচ্ছি নারকেল ডাস্ট। ভাত পোলাও আমাদের কমপ্লিট। দিলাম নারকেল ডাস্ট, দিয়ে এটিকে ভালো করে নেড়ে নেবেন। প্রস্তুত হলো সহজ পদ্ধতিতে তৈরি কাতলা মাছ এবং রুই মাছ, মৃগেল মাছের ভাত পোলাও। আপনারা এটা নতুন বন্ধুদের উপলক্ষে আমি বলছি, আপনারা এটা বাড়িতে তৈরি করুন, আশা করি খুবই সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনারা এটা বাড়িতে তৈরি করুন, অবশ্যই ভালো রেজাল্টও পাবেন, খুবই বড় মাছ ধরতে পারবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা কী কী দেখতে চাইছেন, কী কী ভিডিও আপনারা চাইছেন সেগুলো আমার কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই সেই ভিডিওগুলো তৈরি করব এবং আপনাদেরকে গিফট করব সেই ভিডিওগুলো, যাতে আপনারা খুবই বড় মাছ ধরতে পারেন। ধন্যবাদ।